কথা বলি। এই যে বহরমপুরের যিনি প্রার্থী হয়েছেন হুম হুম শাসক দলের নারুগোপাল মুখার্জি, আপনি জানেন কি 2022 সালে যে ওয়ার্ড থেকে উনি 3,500 ভোটে জিতেছেন, হুম ডিক্লেয়ার পেয়েছিলেন, মানুষ জেনেছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক তার 2 বছর পর লোকসভা ভোট হলো হুম বহরমপুরে, লোকসভা কেন্দ্রে। সেখানে দেখা যাচ্ছে যেখান থেকে বহরমপুরের চেয়ারম্যান কাউন্সিলর নির্বাচিত হয়ে চেয়ারম্যান হওয়ার পরে 2 বছর পর প্রায় লোকসভা ভোট, তাহলে সেই এলাকায় নিশ্চয়ই চেয়ারম্যানের আরো ভোট বাড়া উচিত। অবশ্যই বাড়া ভোট উচিত। পেয়েছে কত জানেন? কত? মাত্র 900, হাজারের নিচে। হাজারের নিচে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে অলরেডি বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর তারই পরিপ্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রার্থী অলরেডি ঘোষণা করে দিয়েছে। এখনো কংগ্রেস প্রার্থী ঘোষণা না করলেও তাদের সম্ভাব্য প্রার্থী মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমরা আজকে কথা বলবো সেই রকমই একজন সম্ভাব্য প্রার্থী কংগ্রেসের নবগ্রাম বিধানসভা থেকে হিরু হালদারের সঙ্গে। তো হিরুদা, আপনাকে প্রথমেই অভিনন্দন জানাই আপনার প্রার্থী পদ মানে সম্ভাব্য হওয়ার তালিকায় থাকার জন্য। তো কি মনে হচ্ছে এবারের বিধানসভা নির্বাচন কংগ্রেসের পক্ষে, শুধু বলবো না, যারা বিরোধী মানুষ আছে রাজ্যের তাদের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ, মানে কংগ্রেসের জয়ের জন্য? দেখুন, মুর্শিদাবাদ জেলায় রাজনীতিটা সম্পূর্ণই আমাদের সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, আমাদের দাদা, তার উপরে ডিপেন্ড করে। উনি যখন বলে দিয়েছেন যে মুর্শিদাবাদ থেকে টিএমসি পার্টিকে শূন্যর দিকে নিয়ে যাবে, তো ভেবে নেন সেটা হবেই। বলেছে মানে হবে। আপনি কতটা আশাবাদী আপনার জয়ের বিষয়ে নবগ্রাম থেকে? আমাদের লড়াইটা দেখুন, শুধু নবগ্রাম নয়, মুর্শিদাবাদ জেলায় আমাদের লড়াইটা হচ্ছে মানুষের জন্য। আজকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। কতদিন একটা ঢেকে রাখা যায়? মানুষকে মিথ্যের প্রতিশ্রুতি, মিথ্যে কথা বলা কবার যায়? একবার, দুবার। এই সরকারের 3বার কোটা পুজে গেছে। ঠিক আছে, এবার বিদায় ঘন্টা, মানে মানুষ আর সময় দিতে, আমরা জানি না কোথায় কি। মুর্শিদাবাদে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। এক হচ্ছে ধর্ম, মুসলিম সমাজের মানুষকে নিয়ে এই রাজ্য সরকার, বাংলার মা মাটির যিনি মুখ্যমন্ত্রী, তার খেলা। তেমনই কিন্তু আর একদিকে বিজেপি পার্টি। দেখুন না, আমাদের মুর্শিদাবাদ জেলায় 2টো বিজেপির বিধায়ক আছে। শাসক দলের বিরুদ্ধে কোনো প্রতিবাদের নামতে দেখেছেন ময়দানে? না। এরা বাড়ি বাড়ি গিয়ে খালি হিন্দু হিন্দু করবে, আর যত পারো ভোটটাকে কাটো, কেটে টিএমসি কে সুযোগ দাও। তার মানে কেন্দ্রে বিজেপি থাক, রাজ্যে তৃণমূল থাক। এটা একটা বড় সেটিং। সেটা কোথায় বাংলার মানুষ তো বুঝেছেই, মুর্শিদাবাদ জেলার মানুষ খুব ভালোভাবে বুঝেছে। তাই আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে, আমাদের লড়াই মানুষের প্রাপ্য অধিকারের জন্য লড়াই। আমাদের নেতার লড়াই একই। তাই আমাদের নেতার যখন লড়াই মানুষের জন্য, তাহলে আমাদের লড়াই তো আলাদা হতে পারে না। আমাদেরও লড়াই শুরু হবে নবগ্রামে। আমার অন্তত পক্ষে মানুষের প্রাপ্য অধিকারের জন্য, মানুষের উপরে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে। মানুষের প্রাপ্য পাইয়া কেন? আর প্রতিটা ক্ষেত্রে আপনি দেখুন, পঞ্চায়েতে সব কাটমানি, আজকের দিনে যা কিছু সব শাসক দলের বেশিরভাগ। আর যেখানে কোথাও কোথাও আমাদের আছে, সেখানে ডিস্টার্ব করছে, গ্রামগঞ্জে ভয় দেখাচ্ছে। কোনো একটা কন্ট্রাক্টর কাজ করবে, আগেই সেখানকার শাসক দলের নেতাকে 20% কমিশন দিতে হবে, তারপরে এলাকার মস্তানদিকে দিতে হবে। তাহলে সে কন্ট্রাক্টর কাজটা করবে কোথায়? এই যে উন্নয়নের নামে পাঁচালি চলছে না, এটা 6 মাসের 1 বছরের জন্য, তারপরে সেটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তার জলজন্ত প্রমাণ মুর্শিদাবাদ জেলায়। দেখুন, অধীর দার নেতৃত্বে জেলা পরিষদ ছিল, চলেছে, কয়েক হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে সে সময়। আজকে সেগুলো ধ্বংসের পথে, সেইগুলোই তো মেনটেন করতে পারছে না। 100 কোটি টাকা রিটার্ন চলে যাচ্ছে। শাসক দলের মধ্যে কেউ এক নেই, তাহলে হবে কি করে? যখন নেতৃত্ব ঠিক নাই, সে জেলার কি উন্নয়ন হবে? তাই আমরা অন্তত পক্ষে এটা আশা করছি যে মুর্শিদাবাদ জেলার মানুষ এই যে কাটমানি, তোলাবাজি, ধর্ম নিয়ে ধর্মের সুশুরি দেওয়া, এই বিভিন্ন দিক থেকে এবার মুর্শিদাবাদ জেলায়
প্রায় শূন্যের দিকে চলে যাবে টিএমসি পার্টি, এটা আমি বলবো। এবার আপনাকে একটা প্রশ্ন করব, যেটা আপনার সঙ্গেও যুক্ত, সেটা হলো আপনাদের নিচু স্তরে প্রচুর কর্মী আছে এবং এই কর্মীদেরকে প্রথমত পয়সার লোভ দেখিয়ে কেনার চেষ্টা করছে শাসক দল, না হলে পুলিশ প্রশাসন, এবং তার উদাহরণ আপনি, আপনার নামে একাধিক মিথ্যে কেস দিয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো এই যে কর্মীদের এইসব কেসগুলো থেকে বাঁচাবেন কিভাবে, বা তাদের সাহস যোগাবেন কি করে? দেখেন, আপনি যে জায়গায় আছেন বা আপনি যাদের সাপোর্ট পাচ্ছেন, আপনার মতো তো গ্রামের আর পাঁচজন সেই আপনাকে এটা নেই। আপনাকে একটা ছোট্ট কথা বলি, এই যে বহরমপুরের যিনি প্রার্থী হয়েছেন হুম হুম শাসক দলের নারুগোপাল মুখার্জি, আপনি জানেন কি 2022 সালে যে ওয়ার্ড থেকে উনি 3,500 ভোটে জিতেছেন, হুম। ডিক্লেয়ার পেয়েছিলেন, মানুষ জেনেছিল, হ্যাঁ হ্যাঁ। ঠিক তার 2 বছর পর লোকসভা ভোট হলো হুম। বহরমপুরে লোকসভা কেন্দ্রে। সেখানে দেখা যাচ্ছে যেখান থেকে বহরমপুরের চেয়ারম্যান কাউন্সিলর নির্বাচিত হয়ে চেয়ারম্যান হওয়ার পরে 2 বছর পর প্রায় লোকসভা ভোট, তাহলে সেই এলাকায় নিশ্চয়ই চেয়ারম্যানের আরো ভোট বাড়া উচিত। অবশ্যই বাড়া ভোট উচিত। পেয়েছে কত জানেন? কত? মাত্র 900, হাজারের নিচে। হাজারের নিচে। তাহলে ছাপ্পা মেরে জিতেছে, এটা কোনো বলার সময়ের অপেক্ষায় থাকে না। তাই সেই আবার বহরমপুরে প্রার্থী হয়েছে। তাহলে মানুষ কি করবে? যার নিজের কাউন্সিলর, দেখুন আমি যেমন বলি জোর গলায়, আমার এলাকার মানুষ আমার প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে সাপোর্ট করেছে, সমর্থন করেছে, তাহলে আমাদের আশা ভরসা আছে। আজকে দেখুন, আমি একজন কাউন্সিলর, আমি এই পৌর বোর্ডের একজন সদস্য, আমি বহরমপুর মিউনিসিপ্যালিটির, আমার কংগ্রেস দলের বিরোধী দলনেতা, ন্যূনতম সম্মানটুকু আমাদেরকে দেয় না। সে মানুষের জনপ্রতিনিধি হবে, তার নিজের প্রতি তো বিশ্বাস নাই, তার নিজের প্রতি বিশ্বাস নাই। আমি বেশি কিছু বলবো না। এগুলো যদি তিনি ভেবে নেয় যে প্রশাসন আর মস্তান নিয়ে সারা জীবন আমার এই রাহাজানি চলবে, কংগ্রেস কর্মীদিকে ভয় দেখাবো, মিথ্যে কেস দিয়ে দেবো, আমার জায়গা পরিষ্কার করে নেব, দখল করব, না বাবা, সেটা হবে না। এবার মুশকিল তোমার। এবার আর সেটা, এবার অসাধ্য সাধন চৌধুরী, শুধু অধীর চৌধুরী না। এবার আপনাকে শেষ প্রশ্ন করবো, বহরমপুর শহরে যেহেতু আপনাদের, বলবো না, গোটা মুর্শিদাবাদ জেলারই রবিন হুড অধীর চৌধুরী ভোটে দাঁড়াচ্ছে, এটা কি গোটা জেলা তথা রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস কর্মীদের এক্সট্রা একটা অক্সিজেন দিচ্ছে? 100 বার। অধীর চৌধুরী জয় নিয়ে নিশ্চিত, মানে একটা সিট 298 এর মধ্যে তৃণমূল লড়াই করছে 297। আপনি ভাবতে মানে পারেন একটা জয় নিশ্চিত। আমি বলি, গোটা জেলার যুব সমাজটা অধীরদার লড়াই দেখেছে, বিভিন্ন সময় তার প্রতিবাদ দেখেছে, এবং আমাদের রাজ্যের দিদি আর মোদি, এক কথায় বিজেপি আর তৃণমূল, এই যে একটা গট-আপ খেলা চলছে না, সারা বাংলার কোন কোন জেলার মানুষ বুঝতে পেরেছে জানি না, মুর্শিদাবাদ জেলার যুব সমাজ এটা বুঝে গেছে। তারই জন্য দাদা যেহেতু এবার বিধানসভায় নিজে দাঁড়াবে, ফলে আমাদের জেলায় রেজাল্ট 100% ভালো হবে, কারণ যুব সমাজ দাদাকে সাপোর্ট করছে, সেজন্য আমরা আশা করতেই পারি। এবারে আপনার নবগ্রাম নিয়ে শেষ প্রশ্ন করব, যে নবগ্রাম আপনি জয়ী হলে নবগ্রামের মানুষের জন্য কি কি কাজ করবেন? দেখুন, সর্বপ্রথম কাজ হবে আমার নবগ্রাম মানুষের পাশে থাকা। আমি যদি নির্বাচিত হতে পারি, নবগ্রামের মানুষের প্রাপ্য অধিকার রাজ্যের কাছ থেকে এনে তাদেরকে দেওয়া, সমস্ত সরকারি সুবিধা যাদের প্রাপ্য তারা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখা। দেখুন, আমি এই পৌরসভায় 2008-এ কাউন্সিলর হয়েছি, তাবর তাবর দাদার কাছের লোক ছিল, তারা টিকিট না পেলেও আমি কিন্তু পেয়েছিলাম। আমি দলের কাছেই চক্রান্তের শিকার হয়েছিলাম, আমাকে মিথ্যে কেস দিয়ে আপনারাই বললেন, বছরের পর বছর আমাকে জেল খাটিয়েছে। এই নবগ্রামে নির্বাচনে অংশগ্রহণ করব বলে কুচবিহার থেকে আমার নামে কেস পাঠানো হয়েছে, তাতেও আমরা ভয় পাইনি। তো স্বাভাবিকভাবেই দেখুন, মানুষের জন্য কাজ করব যখন সিদ্ধান্ত নিয়েছি, এবং আমার নেতা অধীর চৌধুরী, নির্বাচনে অংশগ্রহণ করব, মানুষের রায় যেটা হবে মাথা পেতে নেব। নির্বাচনের পর আমার কাছে সবাই সমান, এটাই আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছে। অর্থাৎ নির্বাচনে যখন লড়াই হবে, হার জিত যে কোনো একটা তো কিছু হবে। মানুষ যদি আমাকে ভরসা করে সুযোগ দেয় কাজ করার, আমার প্রতি ভালোবাসা, আশীর্বাদ, দোয়া যদি তারা করে, আমি নিশ্চয়ই মানুষের জন্য কাজ করব, লড়বো, পিছিয়ে আসবো না।
অনেক অনেক ধন্যবাদ এবং আপনার আগামী নির্বাচনের লড়াইয়ের জন্য শুভেচ্ছা রইল। আপনাদের সবাইকে নমস্কার।